এই ক্লায়েন্ট রিভিউগুলোই আপনার নেক্সট প্রজেক্টগুলো পেতে অনেক বেশি হেল্প হবে। সো চলেন আমি একটু দেখাই একটা এক্সাম্পল সহকারে। দেখেন, এটা হচ্ছে আমাদের একজন সম্মানিত ক্লায়েন্টের, এটা হচ্ছে ব্রিটেক ডিজিটাল সলিউশন। এটা হচ্ছে আপনি যখন আপনার ক্লায়েন্টের জন্য কোনো একটা ওয়েবসাইট বিল্ড করবেন বা কোনো একটা সফটওয়্যার বিল্ড করবেন, আপনি অলওয়েজ ট্রাই করবেন তাকে বেস্টই দেওয়ার। কেমন? তার বিজনেসের আলটিমেট গ্রোথ নিয়ে আসার জন্য, যেহেতু সে এই ওয়েবসাইট বা সফটওয়্যার বানাচ্ছে। সো আপনি ট্রাই করবেন ওই ধরনের মনোভাব থেকে বের হয়ে আসার জন্য যে কোনো রকম ওয়েবসাইটে আমি ডেলিভারি দিতে পারলেই পেমেন্টটা পেয়ে যাবো, এই ধরনের চিন্তার থেকে সবসময় দূরে রাখার চেষ্টা করবেন। আপনি যেটা করবেন, আপনি আপনার ক্লায়েন্টের থেকে যে বাজেটটি নিচ্ছেন সেই বাজেটের ভিতরে বেস্ট এফোর্ট দিয়ে যেগুলো নিয়ে আসা যায়। ক্লায়েন্ট যদি কোনো ফিচার্স নাও বলে দেয়, সেটা যদি আপনার মনে হয় এই বিজনেসের জন্য অ্যাপ্লিকেবল, আপনি ট্রাই করবেন অবশ্যই তাকে সেই ফিচার্সটি দিয়ে ইমপ্লিমেন্ট করে এবং তাকে জানিয়ে দেওয়া যে আমি এটি এক্সট্রা তোমার জন্য এই জন্য করেছি যেন তোমার বিজনেসের এই হেল্পটুকু হয়। সো আমি এখন এক্সাম্পল দিয়ে দেখাবো কিভাবে আপনারা আপনার ক্লায়েন্টদেরকে এভাবে কনভিন্স করবেন, এবং ক্ষেত্র বিশেষ যদি এমন কোনো ফিচার্স তার বিজনেসের জন্য অনেক বেশি ইম্প্যাক্ট রাখতে পারে, আপনি সেখান থেকে একটা মিনিমাম চার্জও করতে পারেন। এক্ষেত্রে কী হবে, এই মিনিমাম যে 5,000, 10,000 বা $50, $100 যে অ্যাডিশনাল যে চার্জের ফলে আপনি একটা ফিচার্স অফার করছেন, যদি ওই ফিচার্সটি তার বিজনেসে অনেক বড় ইম্প্যাক্ট রাখে, এই ধরনের অ্যাডিশনাল চার্জের জন্য আসলে ক্লায়েন্টরা কখনোই না করে না, বরং তারা অনেক বেশি খুশি হয়। আর যদি সম্ভব হয়, আপনি ডেফিনেটলি এই ধরনের ফিচার্সগুলো আপনার ওই বাজেটের ভিতরে তাদেরকে ফ্রিতে অফার করবেন এবং অবশ্যই মেনশন করবেন যে আমি এই জিনিসটি তোমার জন্য এক্সট্রা এফোর্ট দিয়ে করেছি। তাহলে কি হবে, তাহলে আপনি তার থেকে একটা খুব সলিড ফিডব্যাক কিন্তু নিতে পারবেন, একটা ফিডব্যাক ভিডিও অথবা টেস্টিমোনিয়াল আপনি কিন্তু নিতে পারবেন। পরবর্তীতে এই ফিডব্যাকগুলোই, এই ক্লায়েন্ট রিভিউগুলোই আপনার নেক্সট প্রজেক্টগুলো পেতে অনেক বেশি হেল্প হবে। সো চলেন আমি একটু দেখাই একটা এক্সাম্পল সহকারে। দেখেন, এটা হচ্ছে আমাদের একজন সম্মানিত ক্লায়েন্টের, এটা হচ্ছে ব্রিটেক ডিজিটাল সলিউশন। এটা হচ্ছে ওনারা ইউএসএ মার্কেটে মূলত কম্পিউটার এক্সারসাইজ সেল করবে। সো আমরা তাদের বাজেট অনুসারে একটা ই কমার্স ওয়েবসাইট বিল্ড করে দিয়েছি ওয়ার্ডপ্রেস দিয়ে। সো এখানে অ্যাড টু কার্ট এবং বাই নাও বাটনের এখানে আমার কাছে মনে হলো যে তাদের এখানে আরও 2টা ফিচার্স আমরা ইমপ্লিমেন্ট করে দিতে পারি। সেটা হচ্ছে তারা নিজস্ব ওয়েবসাইট বিল্ড করছে, কিন্তু এর পূর্বে তারা অ্যামাজন এবং ফ্লিপকার্টে, অ্যামাজন এবং ইবেতে, নট ফ্লিপকার্ট, অ্যামাজন এবং ইবেতে তারা প্রোডাক্টগুলো মূলত সেল করতো। তো যদি এমন একটা ফিচার্স এখানে ইমপ্লিমেন্ট করা যায় যে এই অ্যাড টু কার্ট এবং বাই নাও বাটনের নিচে আরও 2টা বাটন থাকবে, যে বাই ওয়ান অ্যামাজন, বাই ওয়ান ইবে, তাহলে এই প্রোডাক্টটা যেহেতু তাদের অ্যামাজন এবং ইবেতেও লিস্ট করা আছে, কাস্টমার চাইলে সে কিন্তু অ্যামাজন বা ইবেতে যেও ডিরেক্টলি অর্ডার করতে পারবে। এখানে বেশ কিছু সুবিধা আছে, সেই জন্য নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি এবং নিজস্ব ওয়েবসাইটে যদি এই লিঙ্কিংগুলোও থাকে, তাহলে তারা বুঝবে যে হ্যাঁ, এই প্রতিষ্ঠানটি অ্যামাজন বা ইবেতেও অথরাইজ সেলার। সো সেখান থেকেও কিন্তু তারা অর্ডার করতে পারবে সেই কাস্টমার, এবং একটা বেস্ট রিলায়েবিলিটি কিন্তু তৈরি হবে, একটা ট্রাস্ট তৈরি হবে। সো সেক্ষেত্রে এখানে কিন্তু এটা দেয় যায় এবং এটা সেলস অনেক বেশি নিয়ে আসার জন্য হেল্প করবে বলে আমার কাছে মনে হয়। এবং আমি আমার ক্লায়েন্টকে ঠিক এই ফিচার্সটি ইমপ্লিমেন্ট করে দেওয়ার জন্য তাকে যখন বললাম, সে তখন আমাকে বলল যে এটা তো খুবই চমৎকার একটা বিষয়, যেটা আসলে আমার এখনই দরকার, এটা পরে কেন, এখনই দরকার, এখনই করে দেওয়া যাবে কিনা। তখন আমি যেহেতু আমার এই ক্লায়েন্টের কাছ থেকে বাজারটা একটু কম নিয়েছি, সো আমি তাকে এটা খুব ডিটেলসে বললাম যে দেখো, এটা করতে তো আমার একটু সময় লাগবে, সো এটার জন্য তোমাকে অ্যাডিশনাল কিছু চার্জ দিতে হবে। সো আমি সেখানে একটা অ্যামাউন্ট তাকে বললাম, সে তখন বললো যে হ্যাঁ, এত না, আমি তোমাকে অবশ্যই খুশি করে দিব, তোমার আরও যে ডিউ অ্যামাউন্ট আছে সেই ডিউ অ্যামাউন্টের সাথে তুমি আরও অ্যাডিশনাল কিছু পেয়ে যাবে, আশা করি তুমি খুশি হয়ে যাবা। সো তুমি আমার জন্য কাজটা করে দাও, এটা খুবই ভালো হয় আমার জন্য। সো সে কিন্তু আমার প্রতি অলরেডি কিন্তু সে মানে ট্রাস্ট আমার প্রতি বিল্ড হয়ে গেছে যে আমি তার বিজনেসের গ্রোথের জন্য, তার ওয়েবসাইট ডেভেলপমেন্টে অনেক বেশি সিরিয়াসলি আমি কাজ করছি, যেহেতু তার বিজনেস কীভাবে গ্রো করবে সেই ব্যাপারে একটা সুন্দর ফিচার্সের প্রয়োজনীয়তার বিষয় আমি কিন্তু তাকে বলেছি এবং অফার করেছি। সো আপনি ঠিক এভাবেই চেষ্টা করবেন আপনার ক্লায়েন্টের বিজনেস নিড বুঝে, তারা তো আসলে সব কিছু জানে বিষয়টা এমন না বললেও আপনি চেষ্টা করবেন ওই ফিচার্স বা ফাংশনালিটি তাকে ইমপ্লিমেন্ট করে দেওয়ার জন্য, যদি ওই বাজেটের মধ্যে পসিবল হয়। আর যদি না হয়, সেক্ষেত্রে আপনি তাকে অফার করবেন যে মিনিমাম এই চার্জের বিনিময়ে আমি তোমাকে এটা করে দিতে চাচ্ছি, তুমি যদি করো তোমার বিজনেসের এই গ্রোথগুলো আসবে। জাস্ট আপনি তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিবেন যে কেন আপনি যেটা করতে চাচ্ছেন, অফার করতে চাচ্ছেন, সেটা তার জন্য ইম্পর্টেন্ট। দেখবেন $50, $100, $200 পর্যন্ত এই ধরনের অ্যাডিশনাল ফিচার্সগুলো কোনো ব্যাপারই না। আপনি তার থেকে এই বাজেটটা নিতে পারবেন এবং তাকে এটা অফার করতে পারবেন।
আর যদি ফ্রিতে করা সম্ভব হয়, ফ্রিতে বলতে ওই বাজেটের মধ্যে দেওয়া সম্ভব হয়, যদি বাজেটটা একটু বেশি আপনি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি অফার করে দিবেন। আপনাকে কিন্তু ভালো ফিডব্যাক দিয়ে দিবে এবং এটা রিপিটেড ক্লায়েন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, পরবর্তী মেইনটেনেন্স সাপোর্ট সহ যে কোনো বিষয়ে আপনার থেকে হেল্প দিবে। সো এই তো কাজ চলতেছে এখনও পর্যন্ত। সো আমরা খুব দ্রুতই এই ক্লায়েন্টের ওয়েবসাইটে ডেলিভারি দিয়ে দিব এবং একটা ফিডব্যাক নিব। সো ফিডব্যাক ভিডিওটি এই পেজে আসবে হয়তো বা, আপনারা দেখতে পারেন, সেটা দেখে আপনি আইডিয়া নিতে পারেন। Thank you so much for watching this video. Oh, I'm Abdullah bin Ziyad from Flex Software and FlexHost. আমাদের একটা ওয়েব হোস্টিং ব্র্যান্ড রয়েছে FlexHost। আপনার যদি BDX হোস্টিং দরকার হয়, আপনার যদি BPS হোস্টিং দরকার হয়, যে কোনো ধরনের ওয়েব হোস্টিং, শেয়ার্ড হোস্টিং, cPanel হোস্টিং যদি দরকার হয়, আপনি সিম্পলি flexhost.com ভিজিট করে সেখান থেকে পারচেস করে ফেলতে পারেন। খুবই অ্যাফোর্ডেবল এবং রিলায়েবল হবে। এবং আপনার যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, AI অটোমেশন নিয়ে আপনার কোনো সফটওয়্যার বিল্ড করার, কোনো SaaS অ্যাপ্লিকেশন বিল্ড করার প্রয়োজন পড়ে, কোনো কাস্টম আপনার যদি কোনো কাস্টম ERP সফটওয়্যার ডেভেলপ করার দরকার হয়, স্টক ম্যানেজমেন্ট সিস্টেম, এভরিথিং সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড আমরা কাজ করে থাকি। আমাদের টিম রয়েছে। সো ইউ ক্যান চেক ইট আউট আওয়ার ওয়েবসাইট and you can also call us for details. Thank you so much for watching this video. আমি খুব ফাস্ট করার বলেছি, কোনো মিস্টেক্স হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে কানেক্টেড হয়ে যাবো অন্য কোনো ভিডিওতে। আপনি যদি আইটি রিলেটেড, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চান, এই ভিডিওটি ফলো দিয়ে রাখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।